এখন দেখতেছি হচ্ছে স্টাডি অন ডায়াগনোসিস অফ নাইট্রেট বাই ডাইফিনাইল অ্যামাইন টেস্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের আমরা বিভিন্ন সলিউশন বা হচ্ছে যে গাছের হচ্ছে যে আমরা টেস্ট করে দেখবো যে সেখানে হচ্ছে আমরা নাইট্রেটের পরিমাণটা আছে কিনা। মেনলি হচ্ছে এটা কোয়ালিটেটিভ টেস্ট, যে এখানে কালার দেখে আমরা বুঝবো যে উপস্থিতিটা আছে কি নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে একটা ইসের মধ্যে সিলিন্ডারের মধ্যে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে দুটা সলিউশন তৈরি করি। আমরা এখন হচ্ছে এখানে দুটো সলিউশন আগে তৈরি করতে হবে। এক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা কনসেন্ট্রেটেড ডাইফিনাইল অ্যামাইনের সলিউশন তৈরি করব, আর একটা হচ্ছে যে ডাইলেটেড ডাইফিনাইল অ্যামাইনের সলিউশন তৈরি করব। তো এটা হচ্ছে যে আমাদের কনসেন্ট্রেটেড ডাইফিনাইল অ্যামাইনের সলিউশন। এটা আগে থেকে এই দুটো সলিউশনই হচ্ছে তোমাকে দেওয়াই থাকবে এক্সামে। আর এটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা করেছি হচ্ছে প্রথমে আমরা 500 মিলিগ্রাম ডাইফিনাইল অ্যামাইন নিয়েছি, 500 মিলিগ্রাম। তারপর হচ্ছে যে সেখানে 20 মিলিলিটারের মতো হচ্ছে যে আমরা সালফিউরিক অ্যাসিড 20 মিলিলিটার হচ্ছে যে আমরা ডিস্টিল ওয়াটার অ্যাড করছি, এবং আপ টু 100 মিলিলিটার পর্যন্ত হচ্ছে আমরা পরবর্তীতে সালফিউরিক অ্যাসিড দিয়েছি, এবং এটা হচ্ছে যে আমাদের কনসেন্ট্রেটেড। আর ডাইলুটেডের ক্ষেত্রে আমরা যেটা করেছি, এক্ষেত্রে হচ্ছে আমরা সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা এখানে বেশি থাকে কিন্তু ডাইফেনাইল অ্যামাইনের পরিমাণটা কম থাকে। এক্ষেত্রে হচ্ছে যে আমরা এক্সট্রা করে হচ্ছে 12.5 ml সালফিউরিক অ্যাসিড আর কি এখানে বেশি দিছি, এবং এক্ষেত্রে হচ্ছে আমরা ডাইফেনাইল অ্যামাইনকে হচ্ছে আমরা ডাইলুটেড করে ফেলছি। এখন কথা হচ্ছে যে আমরা কোনটা কিভাবে প্রিপারেশন করছি সেটা জরুরি না, কারণ ওটা দুইটা হচ্ছে আগে থেকে আমাদের প্রিপারেশন করে দেওয়া থাকবে। এখন আমাদেরকে দেখে বোঝা লাগবে যে কোনটা কনসেন্ট্রেটেড আর কোনটা হচ্ছে ডাইলেটেড, ঠিক আছে? তো যেটা কনসেন্ট্রেটেড এটা কালারটা আমরা দেখবো যে কিছুটা ইউলোইশ কালার থাকবে, কারণ এখানে হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কিছুটা কম আছে এবং ডাইফিনাইল অ্যামাইনের পরিমাণটা বেশি আছে, ঠিক আছে? আর যেটা হইতেছে আমার ডাইলেটেড সেটাতে হইতেছে আমার সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, এই জন্য কিছুটা আমরা ওয়াটারি কালার দেখতে পাইতেছি, আর ডাইফিনাইল অ্যামাইনের পরিমাণটা কিছুটা কম আছে, ঠিক আছে? তো এই দুইটা দেখে আমরা এভাবে আর কি আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে কোনটা আমাদের ডাইলেটেড আর কোনটা কনসেন্ট্রেটেড। তো তারপরে হচ্ছে আমরা এক্সপেরিমেন্টে যাব। তো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়াশ গ্লাস লাগবে। আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা একটা A4 কাগজের উপরে এই ওয়াশ গ্লাসটা রাখি, এতে আমাদের ভিজিবিলিটি বা দেখতে হচ্ছে যে সুবিধা হবে। তো এক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই ওয়াচ গ্লাসের উপরে হচ্ছে আমরা স্যাম্পল রাখবো। এখানে হচ্ছে আমরা তিন ধরনের স্যাম্পল রাখছি। একটা হচ্ছে যে আমরা সলিউশনে সরাসরি নাইট্রেট অথবা নাইট্রেট দেওয়া ছিল। তারপর 2 নম্বরে হচ্ছে যে এখানে হেলেনচাকে হচ্ছে আমরা কেটে রাখছি, আর এটা হচ্ছে যে স্ট্রকে হচ্ছে যে আমরা রাখছি, নেপিয়ারকে রাখছি, যদিও ড্রাই নেপিয়ারকে রাখছি। তো তারপর হচ্ছে যে আমরা এই টেস্ট টিউব থেকে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমরা এই ডাইলুটেড হচ্ছে আমরা এখানে 2 থেকে 3 ফোঁটা অ্যাড করব প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে। একইভাবে হচ্ছে যে আবার আরো 3টা ওয়াশ গ্লাসের মধ্যে আবার সেম স্যাম্পল রেখে সেখানে হচ্ছে যে আবার আমরা কনসেন্ট্রেটেডটা হচ্ছে যে 2 থেকে 3 ফোঁটা করে প্রত্যেকটার মধ্যে অ্যাড করে দেব। এবং দুইটাই করা হয় কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কনসেন্ট্রেটেড যেটা থাকে এটা হচ্ছে যে নর্মাল ডিস্টিল ওয়াটারের মধ্যেও দেখা যায় সে কালার দিয়ে দেয় ইমপিউরিটিসের জন্য। এটা যেহেতু বেশি স্ট্রং, এই কারণে হচ্ছে যে আমরা ডাইলুটেডটা ইউজ করি। ডাইলুটেডটা হচ্ছে ভিজিবিলিটি বাড়ায় এবং ফল পজিটিভ রেজাল্ট যাতে না আসে সেটাকে প্রিভেন্ট করে, আর সেফটির জন্য আমরা ইউজ করে থাকি। নরমালি আমরা এখানে যে 6টা দেখতে পাচ্ছি, তো এইগুলা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড দিয়ে করা, আর এগুলো হচ্ছে আমাদের ডাইলেটেড দিয়ে করা। তো আমরা দেখতেছি দুইটার মধ্যে কালার কিছুটা ডিফারেন্সিয়েট আছে। তো যেরকম আমরা যেটা কনসেন্ট্রেটেড দিয়ে করছি সেগুলাতে কিছুটা আমরা ডার্ক কালার দেখতে পাইতেছি, ঠিক আছে? আর যেগুলো হইতেছে আমার ডাইলেটেড আছে ওইগুলাতে আমরা দেখতেছি কিছুটা ব্লুইশ কালার আসতেছে, ঠিক আছে? তো আমরা স্যাম্পল দেখেও এভাবে ডিফারেন্সিয়েট করতে পারি যে আমরা কোথায় কোন আর কি যে সলিউশনটা মিক্স করছি। তো এই ছিল। তো আমরা এইভাবে কালার চেঞ্জ দেখে বুঝতে পারবো যে আমাদের হচ্ছে এখানে নাইট্রেট আছে কিনা আমার স্যাম্পলের মধ্যে। তো এটাই হচ্ছে আর কি আমাদের এক্সপেরিমেন্ট।